প্রতিদিন বিকেল নামার একটু আগে, যখন পশ্চিম আকাশের রোদ নরম কমলা রঙের শহরের কান্নের ছোঁয়, ঠিক তখনই ছাদে ওঠে নয়না। মনে হয় দিনের সমস্ত ক্লান্তি থেকে নিজেকে আলাদা করে সে একটু নিঃশ্বাস নিতে এসেছে বিকেলের কাছে। আর তার কিছুক্ষণ পরেই যেন সম্পূর্ণ কাকতালীয়ভাবে পাশের বাড়ির ছাদে এসে দাঁড়ায় অমিত। কোনোদিন তাদের কথা হয়নি, তবু দুটি ছাদের মাঝখানে প্রতিদিন যে নীরবতা জমত, তারও যেন নিজস্ব এক ভাষা ছিল। বিকেলের হাওয়ায় উড়ে যাওয়া চুল, চোখ সরিয়ে নেওয়ার ভান, হঠাৎ থেমে যাওয়া গুনগুন, সবকিছু মিলিয়ে অদৃশ্য এক সম্পর্ক ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। নয়নাকে কখনো রঙিন কুর্তিতে দেখা যেত, কখনো ঘরোয়া পোশাকে। পিঠ জুড়ে খোলা চুল ছড়িয়ে সে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো দীর্ঘক্ষণ। মাঝে মাঝে খুব আস্তে গুনগুন করত কোনো গান, কখনো আবার কোনো ম্যাগাজিন হাতে নিয়ে বসত। অমিত দূর থেকে তাকিয়ে থাকতো। সে প্রতিদিন নতুন নতুন অজুহাত খুঁজে বের করতো ছাদে আসার। কখনো টবে শুকিয়ে যাওয়া পাতাগুলো ছিটে দিচ্ছে, কখনো অন্যমনস্ক হয়ে হাঁটছে, কখনো বা মোবাইল কানে নিয়ে এক কথোপকথনের অভিনয় করছে। অথচ তার সমস্ত মনোযোগ নিবদ্ধ থাকতো এক জায়গাতে, নয়নার দিকে। কিছুদিন চোখাচোখি হতো, তারপর দুজনেই সংকোচে চোখ সরিয়ে নিত। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিন আবার ঠিক একই সময় তারা ছাদে আসতো। যেন এই দেখা না হলে দিনের ভেতর কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যায়। তারপর একদিন নয়না এলো না। প্রথম দিন অমিত ভেবেছিল হয়তো কোনো কাজে ব্যস্ত। দ্বিতীয় দিন সে অকারণে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ছাদে। তৃতীয় দিন সন্ধ্যার আকাশটা তার অদ্ভুত রকম ফাঁকা লাগলো, যেন শহরের সমস্ত শব্দের মাঝেও কোথাও গভীর এক নীরবতা জমে আছে। অবশেষে সে নয়নার বাড়ির নিচে চায়ের দোকানটিতে গেল। এখানে নয়না প্রায়ই আসে। সাহস করে দোকানের বৃদ্ধ মালিককে জিজ্ঞেস করেই ফেলল, এই বাড়ির কাউকে দেখছে না সেভাবে, কোথাও গেছে নাকি? বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, ওদের বাড়ির মেয়ের বিয়ে আছে সামনে, সবাই গেছে তাদের দেশের বাড়ি খড়গপুরে। কথাটা খুব সাধারণ ছিল, তবু অমিতের মনে হলো কেউ যেন হঠাৎ তার চারিপাশের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে। সেই রাতে সে একা ছাদে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। দূরের বাড়িগুলো একে একে আলোয় ভরে উঠছিল, অথচ তার মনে হচ্ছিল শহরটা আজ ভীষণ নিঃসঙ্গ। নিজের উপরে একটু হাসি পাচ্ছিল তার। মানুষ কি সত্যি এমন কাউকে ভালোবেসে ফেলতে পারে, যার সঙ্গে কখনো একটি সম্পূর্ণ বাক্যও বলা হয়নি? ঠিক তখনই পেছনে খুব আস্তে চুরির শব্দ হলো। অমিত ফিরে তাকালো। নয়না দাঁড়িয়ে আছে পাশের ছাদে, চোখে সেই চেনা শান্ত হাসি, যেন সন্ধ্যার আকাশে প্রথম জ্বলে ওঠা তারা। নয়না নরম গলায় বলল, আজকাল খুব অন্যমনস্ক হয়ে থাকো দেখছি। অমিত স্তম্ভিত। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে সংকোচে বলল, তুমি আসছিলে না তো? নয়না একটু নিচু হয়ে হাসল। তারপর ধীরে একটি বিয়ের কার্ড বাড়িয়ে দিল অমিতের দিকে। একটু দূর থেকে হলেও কার্ডটা দেখে অমিত পরিষ্কার বুঝল সেটা বিয়ের কার্ড। অমিতের মুখের রং এক মুহূর্তে বদলে গেল। কিন্তু পরের মুহূর্তেই নয়না ধীর স্বরে বলল, এটা আমার দিদির বিয়ের কার্ড। কিছুক্ষণের নীরবতার পর দুজনেই হেসে ফেলল। সন্ধ্যার বাতাসে তখন এক প্রেমালাপের গন্ধ। দূরে কোথাও থেকে ভেসে আসছিল মৃদু গান, আর শহরের উপর ধীরে ধীরে নেমে আসছিল নীলচে অন্ধকার। নয়না ছাদের রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। তারপর এক নিচু গলায় বলল, আর প্রতিদিন এভাবে লুকিয়ে লুকিয়ে তাকালে একদিন কিন্তু সবাই বুঝে যাবে। অমিত এবার চোখ নামিয়ে হেসে ফেলল। তারপর তারপর সমস্ত দূরত্ব, সমস্ত নীরবতা পেরিয়ে খুব ধীরে সে এগিয়ে গেল নয়নার দিকে। শহরের আলো জ্বলছে নক্ষত্রের মতো, আর ওপারে সন্ধ্যার অন্ধকারে দুজন মানুষের মধ্যে ধীরে ধীরে অপরিচিত থাকার দেওয়ালটি সরে যেতে লাগলো।